হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার্স মোশন থেকে আব্দুর রহমান বলছিলাম। আজকে আমরা দেখব 3ds Max বেসিক ক্লাস অন। তো 3ds Max কীভাবে ইনস্টল দিতে হয় এবং ভিডিও কীভাবে সেটআপ দিতে হয়, তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সবাই দেখে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল যেহেতু আমার করা আছে 3ds Max 2018, এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। থ্রিডিএস ম্যাক্স ওপেন হতে একটু সময় নেবে। তো আপনারা যারা 3ds Max ফুলফিল শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের প্লেলিস্ট 3ds Max ফুল প্রজেক্ট নামে একটা প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টে সকল ভিডিও সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, আপনারা সবাই দেখে 3ds Max শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে 3ds Max বেসিক ক্লাস অন। তো অলমোস্ট আমার 3ds Max ওপেন হয়ে গেল। আমরা এরকম ইন্টারফেস দেখতে পারতেছি। তো ইন্টারফেসের প্রথমে হচ্ছে মেনু বার। মেনুর আন্ডারে অনেকগুলো ড্রপ ডাউন মেনু থাকে, আর তারপরে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে টুল বার্স। আর এদিকে অনেকগুলো টুলস দেওয়া আছে। তো একটা বিষয় এখানে দেখবেন, এটা হচ্ছে কি, মাউস পয়েন্টার রাখলেই দেখা উঠবে কি জিওমেট্রি, তারপর আছে শেপ, তারপর আছে লাইটিং, তারপর আছে ক্যামেরা। তো তার আগে আমরা দেখব প্রথমে জিওমেট্রি এবং স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। জিওমেট্রি এবং স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে এই 3D অবজেক্টগুলো আছে। এখানে দেখবেন হচ্ছে বক্স। আমি একটা বক্স ক্রিয়েট করলাম, মানে একটা পয়েন্টে চাপ দিয়ে ধরে যে কোনো একদিকে টান দিলাম। তো এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আমার হইলো। এখন আমি দেবো উপরের দিয়ে, আমি ক্লিক করে ছেড়ে দিয়েছি। এখন যাবো হচ্ছে উপরের দিকে এখানে দেখেন লেন্থ, ওয়াইড, হাইট, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো বক্স নিলাম। উপরে আমাদের এই যে এটা হচ্ছে কি মুভ টুল বার্স, সিলেক্ট অ্যান্ড মুভ। দেখেন আমার এখানে এখন এই বক্সটা সিলেক্ট নাই। আমি এখন কি করব, সিলেক্ট অ্যান্ড মুভ ডাব্লু প্রেস করে অন করতে পারবো, প্লাস এখানে ক্লিক করে অন করতে পারবো। তো আমি কি করছি, ডাব্লু প্রেস করতেছি, সিলেক্ট অ্যান্ড মুভটা অন হয়ে গেল। এখন আমি এখানে তিনটা অক্ষ দেখতে পাচ্ছি, এক্স, ওয়াই, জেড। আমি যে অক্ষ বরাবর, তার আগে দেখেন আমি যে এটা ভিউপোর্টটা ঘুরাইলাম, কেমনে ঘুরাইলাম, অল্ট্রা চাপ দিয়ে ধরে রাখবো এবং হুইল বাটন চাপ দিয়ে ধরে হুইল মাউস যেদিকে ঘুরাবো ওদিকে ঘুরবে। মাউস যেদিকে ঘুরাবো এবং অল্ট্রা প্লাস হুইল বাটন চাপ দিয়ে ধরে মাউস যেদিকে সরাবো ওদিকে সরবে। আর মুভ টুলসের কাজটা হচ্ছে তিনটা অক্ষ আমার এখানে আছে। আমি যে অক্ষ বরাবর কাজ করতে একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমি যদি এই উইন্ডোটা বড় করতে চাই, আমি যে উইন্ডোতে কাজ করবো, আমি এই পার্সপেক্টিভ উইন্ডোতে কাজ করবো। তো এটা যদি আমি বড় করতে চাই, অল্ট্রা প্লাস ডাব্লু চাপলেই বড় হয়ে যাবে উইন্ডোটা। তো দেখেন মুভ টুলসের কাজ দেখাচ্ছি। এখানে মুভ টুল সিলেক্ট করা আছে। এখন আমি যে অক্ষ বরাবর টান দিব, টান দেওয়ার আগে এই তীর চিহ্ন এখানে দেখবেন মুভ, যখন একটা চিহ্ন আসবে, তীর চিহ্ন পরিবর্তে মুভ চিহ্ন আসবে, তখন চাপ দিয়ে ধরে যেদিকে টান দিবেন ওদিকে যাবে। তো এখন যদি আমি যেটা টান দিতে চাই, মানে উপরে উঠাতে চাই, সেক্ষেত্রে দেখেন চাপ দিয়ে ধরে উপরে উঠাইলাম, উপরে উঠলো। তারপর এক্স অক্ষ দেখেন এদিকে টান দিয়ে উঠাচ্ছি। এটা হচ্ছে মুভ টুলসের কাজ। তো তারপরে আছে সিলেক্ট অ্যান্ড রোটেট। তো আমি সিলেক্ট করে, এখানে যদি সিলেক্ট করি, দেখেন আমাদের অনেকগুলো সার্কেলের মতো আসছে। আমি যে সার্কেল ধরে টান দিব সেদিকে ঘুরবে। আমি যদি এদিকে ঘোরাতে চাই, দেখেন এই অক্ষ বরাবর। আমি যদি এদিকে ঘোরাতে চাই, এই অক্ষ বরাবর। আপনি যেদিকে ঘোরাতে চাচ্ছেন ওই অক্ষ বরাবর সার্কেলের মতো দেওয়া আছে, আপনারা এভাবে এখান থেকে ঘুরাইতে পারবেন, রোটেট করতে পারবেন। সিলেক্ট অ্যান্ড স্কেল। তো সিলেক্ট অ্যান্ড স্কেল দেওয়ার পর আমি সিলেক্ট করলাম এখানেও এক্স, ওয়াই, জেড। আমি নতুন একটা বক্স নিচ্ছি।
নতুন আরেকটা বক্স নিচ্ছি। এটাতে আমি সিলেক্ট করে স্কেলে যদি যাই যে ওয়াই অক্ষ বরাবর আমি লম্বা করবো, তো ওয়াই অক্ষ ধরে যদি টান দিই দেখেন ছোট বড় হচ্ছে। এখন যদি জেড অক্ষ বরাবর যদি চাই উপরের দিকে ছোট বড় হচ্ছে, এবং এক্স অক্ষ বরাবর যদি আসতে চাই দেখেন ছোট বড় হচ্ছে। এটা হচ্ছে স্কেলের কাজ। তারপর দেখেন এখানে আছে হচ্ছে মুভ গেল, রোটেট গেল, স্কেল। তারপর হচ্ছে দেখেন স্ন্যাপ টগেল। স্ন্যাপ টগেলের কাজটা কি? স্ন্যাপ টগেলের কাজ করার আগে স্ন্যাপ টগেল আপনারা সেটিং করে নেবেন। স্ন্যাপ টগেল এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে শুধু ভার্টেক্স সিলেক্ট থাকবে, আর বাকি যদি এগুলা এরকম থাকে ঠিক চিহ্ন তুলে দিয়ে শুধু ভার্টেক্স সিলেক্ট থাকবে। তো স্ন্যাপ টগল অন করার কারণে আমি যদি এখন আরেকটা নতুন অবজেক্ট নেই, সাপোজ আরেকটা বক্স নিব, দেখেন স্ন্যাপ টগল অন আছে। তো এই পয়েন্ট দেখেন এখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে কি পয়েন্ট শো করতেছে। এটা যদি আমি অফ করে দিই, একটা বক্স নেই, দেখেন এখানে কি পয়েন্ট শো করতেছে না। এর কাজটা হচ্ছে পয়েন্ট শো করানো। তো স্ন্যাপ টগলটা আমি সিলেক্ট করলাম, এটা বক্সটা সিলেক্ট করলাম, দেখেন এখন পয়েন্ট শো করছে। তো এই পয়েন্টে টান দিয়ে ধরে যদি আমি একটা বক্স নেই, মানে স্টার্টিং পয়েন্ট একদম সেম, এই বক্সটার সাথে এই বক্সটা একদম কি লাগানো। আবার এই পয়েন্টটা ধরে যদি একটা বক্স নেই, এটার সাথে কি এটা লাগানো। এ হচ্ছে পয়েন্টের কাজ। তো এটা আমরা এস সিলেক্ট করে অন অফ করতে পারি, কিবোর্ড থেকে এস সিলেক্ট করব এবং অন অফ করতে পারি এইভাবে। তো দেখেন বক্সের পরে আছে কোণ। কোণ তো আমরা সাধারণত বুঝি, দুইটা রেডিয়াস আছে এখানে। রেডিয়াস 0 0, রেডিয়াস 2 হচ্ছে 0 0, মানে উপরের যে রেডিয়াসটা ওটা হচ্ছে 0 0, আর নিচের রেডিয়াসটা হচ্ছে, মানে নিচের যে ব্যাসটা হচ্ছে সেটা হচ্ছে হলো রেডিয়াস 1। তো তারপর আমরা স্ফেয়ার। স্কোয়ার দেখেন সার্কেল, বৃত্তের মতো। তো এটা শুধু রেডিয়াস আছে, রেডিয়াসটা দিলে ছোট বড় হবে। এটা যদি আমি 77 ফিট আছে 5 ফিট দেই, 5 ফিট একটা বক্স তৈরি হয়ে গেল। তারপর আছে হচ্ছে, এটা আমি মুভ করে কাছাকাছি নিচ্ছি। তারপর হচ্ছে জিও স্পেয়ার। জিও স্পেয়ারটা কি সেম ওরকমই, এখানে রেডিয়াস ওই ওরকম রেডিয়াসটা দিতে হবে। তারপর আসতেছে সিলিন্ডার। সিলিন্ডারের শুধু একটা রেডিয়াস আর হাইট। আপনি সার্কেলটা কত বড় চাচ্ছেন সেটা হচ্ছে রেডিয়াস, এবং হাইট উচ্চতা কত চাচ্ছেন সেটা হচ্ছে হাইট। তারপর আছে হচ্ছে টিউব। টিউবটা দেখেন কিরকম, টিউব হচ্ছে কি পুরো পাইপের মতো। এখানে দেখেন রেডিয়াস আছে দুইটা, মানে একটা একটা হচ্ছে বাহিরের রেডিয়াসটা, আর একটা হচ্ছে ভিতরের রেডিয়াস, আর হাইট মানে পাইপটা আপনি কত বড় যাচ্ছে সেটা হচ্ছে। তারপর আছে টোরাস। টোরাসটা কি আমি দেখি, দেখেন পুরো এটা হচ্ছে ইয়ার মতো, কি বলে বাইকের টায়ার বা ওরকম জাতীয় কিছু। তারপর আছে হচ্ছে পিরামিড। তো পিরামিড দেখতে কি রকম, চার কোণা এবং উপরের দিকে মানে টিনের চালার মতো আর কি। তো এখানে দেখবেন হাইট ওয়াইট দেওয়া আছে, এবং হাইট ওয়াইট মানে দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা। উচ্চতা হচ্ছে এখানে এই পয়েন্টটার হচ্ছে উচ্চতা। তারপর আছে টিপট। টিপটে যেহেতু আমার কাজে লাগে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে, তো দেখেন টিপট। টিপট আমি কেমনে নিচ্ছি, সিলেক্ট করে চাপ দিয়ে ধরে উপরের দিকে টান দিচ্ছি এবং সামনের দিকে যাচ্ছি, ছোট বড় হচ্ছে। এটা হচ্ছে টিউব। তারপর হচ্ছে প্লেন। প্লেনটা হচ্ছে পুরা গ্রাউন্ডের মতো, এখানে এর থিকনেস কিছুই নাই, এটা শুধু কালারের মতো দেখা যাবে প্লেন। তো এই হচ্ছে আমাদের জিওমেট্রির স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এর আন্ডারে আমরা এগুলা কাজের ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে। তো এটা আমরা দেখে নিলাম। তো 3ds Max বেসিক ক্লাসে আজকে এই পর্যন্তই। বেসিক ক্লাস এর উপর আমি অনেক কয়েকটা ক্লাস নিব, তাহলে আপনারা 3ds Max এর বেসিক সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন এবং বিশেষ প্রয়োজনে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।